নমস্কার বন্ধুরা, সকলকে জানাই ত্রিপুরা জবস আপডেট চ্যানেল থেকে স্বাগত। আজকের এই ভিডিওতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নোটিফিকেশান নিয়ে আলোচনা করব, যেটা নাকি ত্রিপুরার মধ্যেই এক্সাম সেন্টার। তোমরা ত্রিপুরাতে পরীক্ষা দিতে পারবে, তোমাদের পোস্টিংটাও কিন্তু ত্রিপুরাতে হবে। সম্পূর্ণরূপে সরকারি চাকরি এবং কেন্দ্রীয় সরকারের চাকরি। এটা তোমাদের নোটিফিকেশানটা এসেছে ইএমআরএস থেকে, ঠিক আছে, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে। ত্রিপুরাতে টোটাল একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আছে টোটাল 21টি। তার মধ্যে ভ্যাকেন্সি কিন্তু প্রচুর ভ্যাকেন্সিতে তোমাদের এখন যে নিয়োগ করা হবে, প্রায় 7,000-এরও বেশি ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমরা বিভিন্ন কোয়ালিফিকেশানে বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে, যেমন মাধ্যমিক পাস এবং 12 পাস এবং গ্র্যাজুয়েশন যদি করে থাকো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সাথে যারা বিএড করেছো তাদের জন্য কিন্তু পোস্ট রয়েছে, ঠিক আছে। টিচিং পোস্টও আছে, আবার টেকনিক্যাল পোস্টও আছে, নন টিচিং পোস্টও কিন্তু রয়েছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলে তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে। আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি, এখানে তোমাদের কিন্তু হিউজ একটা স্যালারিতে নিয়োগ করা হবে। আমি তোমাদের প্রথমেই দেখিয়ে দিচ্ছি, এখানে তোমাদের বেতনটা দেখিয়ে দিচ্ছি, কোন কোন পোস্টে তোমাদের কত করে বেতন দেওয়া হবে। হিউজ একটা স্যালারি কিন্তু এখানে দেওয়া হবে। দেখো, প্রথমত পোস্ট আছে প্রিন্সিপাল। এখানে তোমাদের লেভেল 12 অর্থাৎ 78,800 থেকে শুরু করে 2,09,200 টাকা পর্যন্ত কিন্তু বেতন হতে পারে। তারপর পোস্ট গ্রাজুয়েট টিচার্স অর্থাৎ পিজিটির জন্য বেতন রয়েছে 47,600 থেকে 1,51,100 টাকা পর্যন্ত। তারপর টিজিটির জন্য পোস্ট রয়েছে, এখানেও বেতন দেওয়া হবে 44,900 টাকা থেকে শুরু, ঠিক আছে। তারপর দেখো লাইব্রেরিয়ান যারা, তাদের জন্য বেতন রয়েছে 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত। তো হিউজ একটা স্যালারি রয়েছে। তারপর আর্ট, মিউজিক, ফিজিক্যাল এডুকেশান টিচার, মেল ফিমেল সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাদের জন্য বেতন রয়েছে 35,400 টাকা থেকে শুরু করে 1,12,400 টাকা পর্যন্ত। ফিমেল স্টাফ নার্স, তাদের জন্য বেতন রয়েছে 29,200 টাকা থেকে 92,300 টাকা। হোস্টেল ওয়ার্ডেন মেল অথবা ফিমেল, তাদের জন্য বেতন রয়েছে 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা পর্যন্ত। অ্যাকাউন্ট্যান্টের জন্য বেতন রয়েছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা, ঠিক আছে। তারপর জেএসএ বেতন রয়েছে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা। ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য আমাদের বেতন রয়েছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। সুতরাং ভাবতেই পারছো এখানে স্যালারিটা কিন্তু অত্যন্ত বেশি। তার মধ্যে আবার তোমাদের 10% কিন্তু অ্যালাউন্স যোগ হবে। যারা এই স্যালারির তোমাদের বেসিক যে স্যালারিটা আছে এটা 10% কিন্তু তোমাদের বিভিন্ন অ্যালাউন্স কিন্তু অ্যাড হবে। সুতরাং তোমরা ভাবতেই পারছো স্যালারিটা কত হবে। এবার চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতগুলো পোস্ট রয়েছে। এখানে দেখো টোটাল 7,267টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি কটা? 7,267টি, ঠিক আছে। এখানে তোমাদের প্রিন্সিপাল পোস্ট আছে 225টি, পিজিটিতে আছে 1,460টি, টিজিটিতে আছে 3,962টি। এরকম করে কিন্তু ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট রেখে দেখে নিতে পারো, ঠিক আছে। তারপর ল্যাব অ্যাটেন্ডেন্ট, তারপর লাইব্রেরিয়ান, অ্যাকাউন্ট্যান্ট, সব কিছুর জন্য কিন্তু আলাদা আলাদা করে পোস্ট দেওয়া আছে এবং হিউজ পরিমাণে পোস্ট কিন্তু দেওয়া আছে। তার মধ্যে আবার প্রিন্সিপালের জন্য কয়টা পোস্ট এখানে টোটাল দেওয়া আছে, ইউআরদের জন্য 116টা, ওবিসিদের জন্য 60টা, তারপর এসসিদের জন্য 33টা, এরকম করে ভাগ করে দেওয়া আছে। তোমরা স্ক্রিনশট রেখে দেখে নেবে, অথবা ভিডিও ডেসক্রিপশানে আমার এই পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো। তারপর পোস্ট গার্ডেনারের এখানে ডিটেলস দিয়েছে, তোমার ক্যাটাগরি ওয়াইজ সব কিছু কিন্তু ভ্যাকেন্সি দিয়েছে, কয়টা করে থাকবে। ইংলিশ, হিন্দি, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর কমার্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, এখানে টোটাল 1,460টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তারপর দেখো সাবজেক্ট তোমাদের টিজিটিতে তোমাদের কি থাকবে, দেখো হিন্দি, ইংলিশ, ম্যাথ, সোশ্যাল স্টাডিজ, সায়েন্স, কম্পিউটার সায়েন্স, এরকম করে সাবজেক্ট থাকবে টিজিটিতে। টোটাল ভ্যাকেন্সি 2,550টি, ঠিক আছে। তারপর দেখো গ্রুপ বি টিজিটি, তোমাদের কী কী রয়েছে, কোন কোন ল্যাঙ্গুয়েজ তোমরা সাবজেক্ট চুজ করতে পারবে, কোন কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা দিতে পারবে। দেখো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, বেঙ্গলি, বোডো, গারো, গুজরাটি, এরকম করে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবে, ঠিক আছে। তারপর তোমাদের যে মিসেলেনিয়াস ক্যাটাগরি টিচার্সও আছে গ্রুপ বি, এখানে তোমরা মিউজিক, আর্ট, পিইটি, ফিমেল, মেল, লাইব্রেরিয়ান, তাদের জন্য কিন্তু টোটাল 1,189টা পোস্ট কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া আছে, তোমরা এখানে স্ক্রিনশটটাকে দেখে নেবে। তারপর দেখো নন টেকনিক্যাল পোস্টের মধ্যে কী কী আছে, হোস্টেল ওয়ার্ডেন ফিমেল,
ফিমেল স্টাফ নার্স, অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট সব কিছু মিলিয়ে তোমাদের 1620টা ভ্যাকেন্সি এখানে রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ এখানে SC ST সব ভাগ করে দেওয়া আছে। এখান থেকে তোমরা স্ক্রিনশটটাকে দেখে নেবে বা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে পিডিএফের, ওইখান থেকে তোমরা ডিটেলসে দেখে নেবে, নতুবা ভিডিওটা কিন্তু অনেকটা লেংদি হয়ে যাবে আমি যদি সব কিছু এখানে আলোচনা করতে চাই। এখন চলো দেখে নিচ্ছি তোমাদের কিভাবে পরীক্ষা নেওয়া হবে বা কীভাবে সিলেকশন করা হবে। দেখো, প্রিন্সিপালের জন্য টায়ার 1 প্রিলিমিনারি এক্সাম হবে, টোটাল 100 মার্কসের। এখানে সাবজেক্ট দিয়ে দিয়েছে কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কস আসবে, তোমরা এখানে স্ক্রিনশটটাকে দেখে নিতে পারো। এখানে কিন্তু 2 ঘন্টা দেওয়া হবে তোমাদের টাইম পরীক্ষার, ঠিক আছে। তারপর টায়ার 2 এর জন্য এখানে দেওয়া হয়েছে তোমাদের সিলেবাসগুলো দেওয়া হয়েছে, কোশ্চান কয়টা কোশ্চান আসবে, কত মার্ক আসবে, ডেসক্রিপটিভ টাইপের নাকি অবজেক্টিভ টাইপের সব কিছু দেওয়া আছে। 3 ঘন্টা তোমরা এখানে টাইম পেয়ে যাবে, ঠিক আছে, পরীক্ষার জন্য। তারপর টায়ার 3, এখানে সব কিছু টায়ার 3তে ইন্টারভিউতে 40 মার্কস নেওয়া হবে তোমাদের। তারপর পিজিটির জন্য এখানে তোমাদের সিলেবাস দেওয়া আছে, এই সিলেবাস থেকে কোনটা কত নম্বরে আসবে এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। টোটাল 100 মার্কের কিন্তু এখানে রিটেন এক্সাম হবে, ঠিক আছে। তারপর তোমাদের পার্ট 6, এখানে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট হবে। এখানেও 20 মার্কের 20 কোশ্চেন, 20 মার্কের কিন্তু একটা টেস্ট নেওয়া হবে। তোমরা এই পিডিএফ থেকে ভালো করে এই জিনিসগুলো দেখে নেবে, ঠিক আছে। এগুলো কিন্তু সবগুলো দেখানো পসিবল না, তোমাদের আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকিটা পিডিএফ থেকে দেখে নেবে। তারপর চলো আর কি পোস্ট রয়েছে। টিজিটির জন্য দেখো, এখানেও তোমাদের সিলেবাস দেওয়া আছে, কোন কোন টপিকে কত মার্কস আসবে, কতটা কোশ্চেন আসবে, কত মার্ক আসবে সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখানে 2.5 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট দেওয়া হবে তোমাদের পরীক্ষার টাইম, ঠিক আছে। তারপর চলো নেক্সট কী আছে দেখে নিচ্ছি। নেক্সট হোস্টেল ওয়ার্ডেন, তার জন্য তোমাদের এখানে সিলেবাস সব কিছু দেওয়া আছে, কোন টপিক থেকে কতটা মার্কস আসবে। এখানেও তোমাদের 100 মার্কের কিন্তু টোটাল পরীক্ষা হবে, ঠিক আছে। তো এইভাবে করে এরকম সব কিছুর কিন্তু ওরা ডিটেলস দিয়ে দিয়েছে, এই নোটিফিকেশনের মধ্যে সব কিছু আছে, তোমরা একটু দেখে নেবে। অ্যাকাউন্ট্যান্টের জন্য আছে, তোমরা পিডিএফ থেকে দেখে নেবে, কারণ এগুলো কিন্তু আমি দেখলে হবে না বা আমি বললেও হবে না। যারা তোমরা ফর্ম ফিল আপ করবে এবং পরীক্ষা দেবে, প্রিপারেশন করবে, তোমরা কিন্তু এগুলো ভালোভাবে দেখতে হবে, সিলেবাসগুলো কত মার্কস আসবে কোনখান থেকে, না হলে কিন্তু তোমরা প্রিপারেশনটা নিতে পারবে না। এগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। এখন চলো একে একে দেখে নিচ্ছি আমরা কোয়ালিফিকেশান কী লাগবে, কোন কোন পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশান আমাদের প্রয়োজন। তো চলো একে একে করে সবগুলো পোস্টের কোয়ালিফিকেশানগুলো আমরা দেখে নিই। এখানে দেখো, যারা 12 পাস করে 10 পাস করে গেছে, অর্থাৎ মাধ্যমিক পাস, ল্যাব অ্যাটেন্ডেন্টে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। মাধ্যমিক পাসের সার্টিফিকেট বা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন যদি তোমাদের করা থাকে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অথবা 12-এ যদি তোমরা সায়েন্স স্ট্রিম নিয়ে পাস করে থাকো, 12 পাস করে থাকো, তাহলেও কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এটা ল্যাব অ্যাটেন্ডেন্ট। তারপর দেখো, এখানে কিন্তু তোমরা 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। SC ST OBC যারা আছে তারা এখানে 5 বছর 3 বছর ছাড় পেয়ে যাবে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টে তোমাদের দেখো সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ 12 পাস করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে কম্পিউটার তোমাদের টাইপিংয়ের স্পিড থাকতে হবে 35 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ, আর হিন্দিতে যদি টাইপ করো তাহলে 30 ওয়ার্ডস পার মিনিট, ঠিক আছে। তো প্রিন্সিপাল পোস্টের জন্য কী কী লাগবে, এখানে তোমাদের 50 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের কী কী কোয়ালিফিকেশান লাগছে দেখছি। মাস্টার ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন উইথ অ্যাটলিস্ট 50% মার্ক, 50% মার্ক নিয়ে তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে, প্লাস তোমাদের কিন্তু বিএড করা থাকতে হবে 50% মার্ক নিয়ে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অথবা তোমাদের আরও কোয়ালিফিকেশান দিয়েছে, এগুলো তোমরা চেক করে নেবে, ঠিক আছে। তারপর এখানে তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশান কী লাগছে, এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ইন ফুললি রেসিডেন্সিয়াল স্কুল, তোমাদের যদি রেসিডেন্সিয়াল স্কুলে এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো, না হলেও চলবে, ঠিক আছে। তোমাদের প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, হিন্দি অ্যান্ড রিজনাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এখানে তোমাদের প্রেফারেবল দেওয়া হবে। ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার থাকলে তোমাদের ভালো, ঠিক আছে। এগুলো হচ্ছে, আর বাকি যে অর দিয়ে যে কোয়ালিফিকেশান দিয়েছে এগুলো তোমরা নিজেরা চেক করে নেবে, ঠিক আছে। সবগুলো বলা তো আর পসিবল না, মেন যে কোয়ালিফিকেশানগুলো আছে এগুলো আমি বলে দিচ্ছি। তারপর পিজিটি জন্য দেখো 40 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। SC ST OBCদের জন্য এজ রিল্যাক্সেশন থাকবে। তারপর এখানে তোমাদের কী কী কোয়ালিফিকেশান লাগছে, ঠিক আছে। ইন্টারগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট কোর্স ফ্রম NCTE রেকগনাইজড ইনস্টিটিউশন in the concerned subject as per the details given below against every post with at least 50% marks in aggregate including B.Ed component। তোমাদের গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকতে হবে, প্লাস বিএডও করা থাকতে হবে যে সাবজেক্ট নিয়ে করেছ, ঠিক আছে। অথবা আরেকটা দিয়েছে কি পোস্ট গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, তোমাদের কিন্তু 50% মার্কস নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করা
থাকতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তারপর এখানে আরও দিয়েছে অ্যান্ড বিএড ডিগ্রি ফ্রম এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউশন, এবং সাথে বিএড লাগবে প্লাস 50% মার্কস কিন্তু লাগবে। এটা তোমরা জানো পিজিটির জন্য এই কোয়ালিফিকেশান লাগে। ঠিক আছে, পিজিটির মধ্যে কী কী পোস্ট রয়েছে দেখো, ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে, ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, ম্যাথ, তারপর ইকোনমিক্স, তারপর বায়োলজি, এইসব সাবজেক্টে কিন্তু তোমাদের নেওয়া হবে, এইসব পোস্টে নেওয়া হবে। ঠিক আছে, তারপর দেখো পিজিটি হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, কমার্স আছে। ঠিক আছে, ডিজারেবল কোয়ালিফিকেশানগুলো তোমরা দেখে নেবে, এগুলো হলেও থাকলে ভালো, না থাকলেও কিছু হবে না। পিজিটি কম্পিউটার সায়েন্স, দেখো এখানেও 40 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমাদের কী কী চেয়েছে কোয়ালিফিকেশান দেখো, এমএসসি কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, অথবা আইটি, অথবা এমসিএ, অথবা এমই অর এমটেক। ঠিক আছে, এই কোয়ালিফিকেশানগুলো তোমরা 50% মার্কস নিয়ে যদি করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপর এখানে দেখো টিজিটির জন্য কি রয়েছে, তোমরা 35 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে ব্যাচেলর গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন সাবজেক্ট, দেখো 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স ফ্রম এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউশন উইথ অ্যাট লিস্ট 50% মার্কস ইন অল সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য এগ্রিগেট। তোমরা যে যে সাবজেক্টে তোমরা গ্র্যাজুয়েশন করে রেখেছো, ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশন করে রেখেছো ডিগ্রি, সেখানে 50% মার্ক কিন্তু তোমাদের লাগবে। ঠিক আছে, ব্যাচেলর অর অনার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন উইথ অ্যাট লিস্ট 50% মার্কস ইন অল সাবজেক্ট। প্রত্যেকটা সাবজেক্টে যদি তোমরা 50% পেয়ে থাকো তাহলে তোমরা এখানে টিজিটির জন্য অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, তারপরে অর দিয়ে যেগুলো আছে কোয়ালিফিকেশান, এগুলো তোমরা নিজেরা চেক করে নেবে। তারপর বি নম্বর কোয়ালিফিকেশান দিয়েছে দেখো, বিএড ডিগ্রি ফ্রম এনসিটি রেকগনাইজড 50% বিএড লাগবে, অথবা 3 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএড এমএড ফ্রম এনসিটি রেকগনাইজড 50% মার্ক নিয়ে যদি তোমরা করো তাহলে তোমরা এখানে কিন্তু টিজিটির মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপরেও যদি তোমাদের কোয়ালিফিকেশানগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, ওই লিঙ্কে গিয়ে তোমরা পিডিএফ থেকে ভালোভাবে দেখতে পারো, আর অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং তোমাদের টিজিটিতে তোমরা যদি পরীক্ষা দিতে চাও তাহলে সিটেটের পেপার 2 কিন্তু তোমাদের ক্লিয়ার করা থাকতে হবে। ঠিক আছে, তোমাদের সিটেটের পেপার 2 ক্লিয়ার করা থাকতে হবে, এটা কিন্তু ভালো করে দেখে নাও। তারপর দেখো টিজিটি কম্পিউটার সায়েন্সে 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিসিএ উইথ অ্যাট লিস্ট 50% মার্ক করা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যারা যারা এই কোয়ালিফিকেশানগুলো আছে তারা অবশ্যই বুঝবে এবং তোমরা কিন্তু ফিল আপ করে নিতে পারবে। তারপর এখানে আরও দিয়েছে গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স অথবা আইটিআই ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন উইথ 50% যদি করা থাকে তোমাদের, তাহলে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এই ডিজারেবল কোয়ালিফিকেশানগুলো তোমরা দেখে নেবে পিডিএফ থেকে ভালো করে। তারপর আর্ট টিচারের জন্য কী রয়েছে, তোমরা 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তোমরা এখানেও ব্যাচেলার্স ডিগ্রি ইন ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ে করা থাকতে হবে, অথবা স্কাল্পচার, অথবা গ্রাফিক আর্ট, অথবা ফাইন আর্টস, ভিজুয়াল আর্ট উইথ 50%। ঠিক আছে, উইথ 50% কিন্তু তোমাদের করা থাকতে হবে। ঠিক আছে, অ্যান্ড পেন্টিং অ্যাজ মেইন সাবজেক্ট ইন অল 3 ইয়ার্স অফ গ্র্যাজুয়েশন, এগুলো 3 বছর গ্র্যাজুয়েশনের মধ্যে এগুলো তোমাদের থাকতে হবে। তারপর ডিজারেবলের মধ্যে তোমাদের ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ অ্যান্ড হিন্দি আদার রিজনাল ল্যাঙ্গুয়েজে তোমাদের ওয়ার্কিং নলেজ থাকতে হবে। এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এ রেসিডেন্সিয়াল স্কুল, তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো, কম্পিউটারের নলেজ থাকলে ভালো। ঠিক আছে, না থাকলেও চলবে। মিউজিক টিচারের জন্য 35 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইসেনশিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ইন মিউজিক অর পারফর্মিং আর্টস ফ্রম এ ইউজিসি রেকগনাইজড ইনস্টিটিউশন উইথ অ্যাট লিস্ট 50% মার্ক। যদি 50% মার্ক তোমরা 50% মার্কস নিয়ে তোমরা করা থাকে ব্যাচেলার ডিগ্রি ইউজিসি রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, তাহলে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এসসি এসটি ওবিসিদের জন্য এজ রিল্যাক্সেশন কিন্তু এখানেও রয়েছে। তারপর ফিজিক্যাল এডুকেশন টিচার মেল এবং ফিমেল। ঠিক আছে, এখানেও 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি ওবিসিরা তোমরা ছাড় পেয়ে যাচ্ছ বয়সের। এবং এখানে 4 ইয়ার ইন্টিগ্রেটেড বিপিই কোর্স ফ্রম এনসিটিই রেকগনাইজড ইনস্টিটিউশন উইথ অ্যাট লিস্ট 50% মার্কস তোমরা যদি করে থাকো তাহলে তোমরা এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। অথবা ব্যাচেলার্স ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন অর ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস যদি তোমাদের করা থাকে 50% মার্ক নিয়ে এনসিটিই রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, তাহলেও তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তারপর লাইব্রেরিয়ানদের জন্য দেখো ব্যাচেলর ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন উইথ অ্যাট লিস্ট 50% মার্ক যদি তোমাদের করা থাকে তাহলে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এই কোয়ালিফিকেশানগুলো তোমরা দেখে নেবে যেগুলো অর দিয়ে দিয়েছে। ঠিক আছে, যাদের যেটা ম্যাচ করবে ওইটা দিয়ে ফর্ম ফিল আপ করে নেবে তোমরা। যাদের ইন্টিগ্রেটেড মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স করা আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপর ফিমেল স্টাফ নার্স, এখানে তোমাদের বিএসসি ইন নার্সিং ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, বিএসসি নার্সিং করা থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন, যদি রেগুলার কোর্স করে থাকো তাহলে পারবে অ্যাপ্লাই করতে।
পোস্ট বেসিক বিএসসি নার্সিং যদি করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। তারপর রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অর নার্স মিডওয়াইফ উইথ এনি স্টেট নার্সিং কাউন্সিল, যে কোনো স্টেট থেকে যদি নার্সিং কাউন্সিল থেকে তোমাদের রেজিস্টার করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর 2.5 ইয়ার্স অর্থাৎ আড়াই বছর এক্সপিরিয়েন্স লাগবে ইন মিনিমাম 50 বেডেড হসপিটাল আফটার অ্যাকোয়ারিং ওয়ান অ্যাবাভ, ঠিক আছে। যদি তোমাদের 50টা বেডওয়ালা হসপিটালে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। হোস্টেল ওয়ার্ডেনের মধ্যে কারাগারে অ্যাপ্লাই করতে পারবে যারা 4 ইয়ার ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স করেছো রিজিওনাল কলেজ অফ এডুকেশন অফ এনসিইআরটি থেকে বা এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অথবা ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অন ইনস্টিটিউট, যদি তোমাদের করা থাকে ব্যাচেলার ডিগ্রি, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাকাউন্ট্যান্টের জন্য দেখো ব্যাচেলার ডিগ্রি, কমার্সে ব্যাচেলার ডিগ্রি করা থাকলে তাহলে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এখানে তোমাদের ক্লাস 12, এখানে 12 পাস করা থাকলে, ঠিক আছে, প্লাস তোমাদের কিন্তু টাইপিং স্পিড লাগবে 35 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশে 35 মিনিট পার ওয়ার্ড, কিন্তু 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড লাগবে, অথবা হিন্দিতে যদি করো তাহলে 30 ওয়ার্ডস লাগবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তাদেরকে বলছি, তোমরা যারা ফর্ম ফিল আপ করবে ডেটটা ভালো করে দেখে নাও। তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 23/10/2025, অর্থাৎ অক্টোবর মাসের 23 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এর মধ্যে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা কোনো কম্পিউটার শপ থেকে, ঠিক আছে। তারপর দেখো তোমাদের ফর্ম ফিল আপ করতে গেলে একটা অ্যাপ্লিকেশন ফি লাগবে। এখানে সবগুলো পোস্টের জন্য, বিভিন্ন পোস্টের এসসিদের জন্য, এসটিদের জন্য, জেনারেলদের জন্য, সব ক্যাটাগরির জন্য তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া আছে, তোমরা দেখে নেবে, স্ক্রিনশট রেখে নাও, তোমরা এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। তারপর তোমাদের যে ডেট অফ এক্সামিনেশান, তোমাদের এক্সামটা কবে হবে, টায়ার 1 টায়ার 2 বা সেন্টার অফ এক্সামিনেশান, ডিউরেশন অফ এক্সামিনেশান, সব কিছু তোমাদের তাদের অফিসিয়াল ওয়েবসাইটে NESTS অফিস, এই ওয়েবসাইটে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এগুলো তোমরা দেখতে পারবে টাইম টু টাইম। অথবা তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমাদের মোবাইল নাম্বার পোর্ট করবে, ইমেল পোর্ট করবে, ওইখানে তোমাদের কিন্তু নোটিফিকেশান চলে আসবে, ঠিক আছে। অ্যাডমিটের মধ্যেই থাকবে তোমাদের এক্সামিনেশান ডেট, এবং অ্যাডমিটের মধ্যেই সব কিছু, এক্সাম সেন্টার সব কিছু থাকবে, অথবা আমাদের মাধ্যমেও কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে, তা নিয়ে কোনো টেনশন নেই। তো যাদের কোয়ালিফিকেশান ম্যাচ করেছে তারা অবশ্যই এখানে ফর্ম ফিল আপ করবে এবং চেষ্টা করবে চাকরিটা পাওয়ার জন্য। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নোটিফিকেশানটা। আশা করি তোমাদের অনেকটা হেল্প হয়েছে, এবং যাদের হেল্প হয়েছে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে।